নাও নাও, ধরো। কিছু করার ছিল না। আমি জানি ওর খুব কষ্ট হয়েছে, কিন্তু আরতি চলে যাওয়ার পর ওকে হোস্টেলে পাঠানো ছাড়া কোনো উপায় ছিল না। তোমার খুব কষ্ট হয়, তাই না? ও ছাড়া তো আমার কেউ নেই, কিন্তু করতামই বা কি? এবার মাধ্যমিক হয়ে গেলে নিয়ে আসবো আমার কাছে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল। গঙ্গাটা দেখো কি সুন্দর লাগছে। রিয়াও খুব ভালোবাসে গঙ্গা দেখতে। আমি আরতি প্রিয়াকে নিয়ে মাঝে মাঝে গঙ্গার ধারে আসতাম, সময় কাটাতাম। কিন্তু এখন আর আমার সাথে আসতে চায় না। কেন আসতে চায় না কখনো জানতে চাওনি? অভিমান। ও ভাবে ওকে আমি ইচ্ছে করে হোস্টেলে পাঠিয়ে দিয়েছি। কি করে বোঝাবো? ওকে ছাড়া আমি থাকতে পারি না। করতামই বাকি। অফিসের কাজে মাঝে মাঝে শহরের বাইরে যেতে হয়। ওকে কার কাছে রাখবো? দিনকাল ভালো না। ওর ভালোর জন্যই তো ওকে হোস্টেলে পাঠিয়েছি। হয়তো অভিমান নয়, মাকে হারানোর পর ও হয়তো তোমাদেরকে একটু বেশি ভাসে চেয়েছিল। জানি, কিন্তু করতামই বাকি। আচ্ছা, কখনো কি জিজ্ঞেস করেছো ওর কি ভালো লাগে, ও কি করতে চায়? ওর মন খারাপের দিনগুলোতে কখনো ওর পাশে গিয়ে বসেছো? না, তা কখনো বসিনি। ইচ্ছে করেই বসতাম না। ওর মা বেঁচে থাকতে ওকে এত কড়া শাসন করেছি, পরবর্তীতে সে মুখ আর ছিল না। মেয়ের ইগোটা বরাবরই খুব বড্ড বেশি। প্রিয়াটা হয়েছে একেবারে আমার মতো। তা হবে হয়তো। দেখছো না কেমন আমার সাথে কথা বলে না, যোগাযোগ করেন। তুমি একটু বসো, আমি আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ ডক্টর গোস্বামী, বলুন। কোথায় আছিস তুই? কোনো কল নেই? খেয়েছিস? হ্যাঁ, আজকে রিপোর্টগুলো সব দেখলাম। জিনিসটা খুব একটা ভালো দিকে এগোচ্ছে না, জানিস? ইটস অ্যালজাইমার। তার থেকে এই স্মৃতিভ্রম দিন দিন এটা বাড়বে। জানি এরকম চলতে চলতে একদিন উনি সব ভুলে যাবেন, সবাইকে ভুলে যাবেন। কালকে ওনাকে নিয়ে একবার চেম্বারে চলে আসিস তো, আরো কয়েকটা টেস্ট করতে হবে। বেশ। আর প্রিয়া, শোন না। বল। অসময়ে কথাগুলো বলছি আমি চাইনি, কিন্তু এবার আমাদের নিয়ে একটু ভাবলে হয় না? তুই একটু রাখ, আমি পরে কথা বলছি তোর সঙ্গে। প্রিয়া, শোন না।
রিয়া, ওনার তো এটাও মনে নেই যে তুই ওনার। চলো তাহলে সন্ধ্যের ওষুধটা বাকি আছে, ওটা খেয়ে নিই। হ্যাঁ, আমার বাবার আমাকে মনে নেই, কারণটা অ্যালজাইমার। আস্তে আস্তে তিনি সব ভুলে যাবেন। আচ্ছা, আমাদেরও তো স্মৃতিশক্তি গড়ে উঠতে বা বোধগম্যতা তৈরি হতে সময় লেগেছিল। তখন তো মা বাবা আমাদেরকে ছেড়ে চলে যাননি, আমাদের আগলে রেখেছিলেন। তাহলে কেন মা বাবার অসুস্থতায়, তাদের অসময় আমরা তাদের পাশ ছেড়ে বেরিয়ে যাব? ব্যস্ততার মধ্যেই হাতে হাতটা রেখে তাদের পাশে থেকে কেন বলতে পারি না যে পাশে আছি? এখন না হয় তারাই সন্তান আর আমরা তাদের অভিভাবক।